আলহামদুলিল্লাহ, এরকম সুন্দর একটি ভাজি যদি কালে থাকে, পেট ভরে ভাত কার না খেতে ইচ্ছা করে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে পালং শাক দিয়ে আলু সিম একসাথে ভাজি করব। সবসময় আমরা রান্না খেয়ে থাকি, আজকে ভাজি করব। রান্নাটা হচ্ছে যে যেরকমভাবে দেখা বা করা পছন্দ করেন তার কাছে সেরকমটাই ভালো লাগে। আজকে আমার নিজে ইচ্ছাই মনে হলো যে আজকে একটু ভিন্ন রকম রান্না করব। কখনো এরকম করি নাই যে পালং শাকের সাথে সিম দিয়ে ভাজি। সবসময় রান্না করে খাই, মাছ দিয়ে হয়তো ভাজি করি শুধু। আজকে ভিন্ন রকম করে নিয়ে আসলাম। তো আমি সব কিছু একসাথে মিলিয়ে আগে সিদ্ধ করে নিচ্ছি। আর পালং শাক কতগুলো ছিল, অল্প একটু হয়ে গেছে। একদম কচি পালং শাক ছিল, ছোট ছোট। কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এভাবে করে ভাজি করলে আসলে অনেক মজা হয়। তা আমি সবসময় ভিডিওগুলো আমরা করার পরে তারপরে খাওয়া দাওয়ার পরে এটাকে আমরা আপলোড দিই, এই জন্য বুঝতে পারি, ইনশাল্লাহ বলতে সুবিধা হয়। অনেকে হয়তো ভাববেন যে হয়তো আমরা যারা ভিডিও করি তারা মিথ্যা বলি, না আসলে তা না, আমরা সবাই এই কাজ করি। আল্লাহর রহমতে খুব মজা হয়েছে। আর যে শাক পছন্দ করেন সে তো আরও বেশি পছন্দ করবেন, কারণ সাথে ছিমের সাথে আবার বিচিওয়ালা ছিম, বড় বড় বিচিগুলা খেতে অনেক ভালো লাগছে। তো দেখতেই পারতেছেন ভিডিওতে আমি কিভাবে ভিডিওটা করেছি, রান্নাটা করেছি। একটু বাদ দেই নাই, একটু কোনো কিছুই করি নাই, একদম হুবহু দেখিয়েছি। আমরা সবাই খাবার খাই, খাবারটা আসলে আমাদের সবারই প্রিয়। এক একটা জিনিস এক এক রকমের স্বাদ আল্লাহ তাআলা দিয়ে রাখছে, যার কারণে আমরা সবাই কোনো না কোনোভাবে কোনো না কোনো খাবারকে অতিরিক্ত পছন্দ করি। তো আমারটাও এটা ইনশাল্লাহ অনেক পছন্দ হয়েছে আমি আমার নিজে রান্না করে খেয়েছি, আপনারাও খাবেন। আর আমার ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে যেন দেখতে পারেন, এই জন্য। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমাকে ভিডিওটি শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।